এইভাবে হওয়ার পরে মারা যায়। এই অবস্থা দেখে কাফেররা যখন নির্বংশ বলে, যখন গালি দেয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, অবনবীজি আপনার চেহারা মলিন করবেন না, যদি আপনার ছেলে সন্তান বাঁচে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত কাউসার দান করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আস ইবনে ওয়াইলের দাঁত ভাঙা জবাব দিতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। একদিকে কাফিরদের দাঁত ভাঙা জবাব দিলেন, ভিন্ন দিকে নবীকে সান্ত্বনা দিলেন। এখন আসুন আল্লাহ যে বলেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি, এই কাউসার জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাউসার, কাউসার একটা মাত্র শব্দ, কিন্তু এই শব্দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা কোন কোন বিজয়ী, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার এমন একটা পানি, আল্লাহ নবী বলেছেন দুধের চেয়েতে বেশি সাদা হবে, মধুর চেয়েতে বেশি মিষ্টি হবে। আল্লাহ নবী বলেন এমন একটা পানি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবীর হাতে পেয়ালা তুলে দেওয়া হবে। আল্লাহ নবীকে বলা হবে, ওগো নবীজি হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত নরনারীরা ওই হাসরের ময়দানের মধ্যে দাঁড়াবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ নবী বলেন, ও আয়েশা ওই কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষেরা দাঁড়াবে। আম্মা জানা আয়েশা বলেন, ওগো নবীজি কি পরিমাণ জায়গা পাবে? আল্লাহ নবী বলেন, ও আয়েশা দুইটা পাও কারা করে রাখতে যেই পরিমাণ জায়গা হবে ওই পরিমাণ জায়গা হবে। ডান দিক দিকে গেলেও মানুষ, বাম দিক দিয়ে গেলেও মানুষ, সামনে মানুষ পিছনে মানুষ, লড়াচড়া করার মতো কোনো সুযোগ থাকবে না। আল্লাহ নবী বলেন, ও আয়েশা ওই সময় সূর্য মাথার সামনে এসে যাবে, জমির সূর্যের উত্তাপের কারণে তামার হয়ে যাবে। আয়েশা ওই সময় সূর্যের উত্তাপের কারণে সমস্ত মানুষরা পেরেশান হয়ে যাবে। কোন মানুষের শরীর থেকে গাম বাইর হইয়া, পসিনা বাইর হইয়া কারো কবর পানি হয়ে যাবে, কারো বুক পানি হয়ে যাবে, কারো সাগর হয়ে যাবে। আল্লাহ নবী বলেন ওই সময় আমার গুনাহগার উম্মতদেরকে আমি বিশ্ব নবী আমার হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার গুনাহগার উম্মতের কলিজা ঠান্ডা করে দিব। আল্লাহ নবী বলেন এই সময় মানুষের অবস্থায় এমন হবে গো আয়েশা, সব মানুষেরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা আয়েশা বলেন, ও নবীজি ওই কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষ যদি উলঙ্গ হয়, আমি আয়েশা কি কিয়ামতের দিন উলঙ্গ হব? আল্লাহ নবী বলেন, হ্যাঁ তুমি উলঙ্গ হবে। আল্লাহ নবীকে প্রশ্ন করে, ও নবীজি সমস্ত মেয়েরা যদি উলঙ্গ হয়ে যায় তাহলে কিয়ামতের কঠিন ময়দানে কি অপমান হবে না, বেইজ্জত হবে না? ও নবীজি দুনিয়াতে যারা সম্মান মর্যাদার অধিকারী ছিল, দুনিয়াতে যারা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মহিলা ছিল, এমন মহিলা তো দুনিয়াতে কোন মানুষ বেপরদা অবস্থায় দেখে নাই, কোন মানুষ উলঙ্গ অবস্থায় দেখে নাই। কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় তাহলে কি তাদেরকে অপমান হবে না? আল্লাহ নবী বলেন, ও আয়েশা ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষ হা করে উপর দিক দিয়ে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিকদারুহু 50,000 সানা, হা করে উপর দিক দিয়ে তাকাবে 50,000 বছর চলে যাবে, একটা লোক নিচের দিকে তাকার মতো সাহস থাকবে না। কাজেই ওই সময় কে নারী, কে পুরুষ, কে সুন্দরী, কে অসুন্দরী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে নবীর মেয়ে, কে চেয়ারম্যানের মেয়ে, কে মেম্বারের মেয়ে, কে এমপির মেয়ে, ওই দিকে তাকানোর মতো কোনো মানুষের সাহস থাকবে না। জোরা বলেন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওই সময় এত ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সমস্ত মানুষেরা পিপাসিত হয়ে যাবে। এক ফোঁটা পানির জন্য সমস্ত মানুষেরা হাসরের ময়দানে ঘুরতে থাকবে, সমস্ত মানুষ পিপাসিত হয়ে যাবে। এমন পিপাসিত হবে, আল্লাহর নবী বলেন সমস্ত সাগর মহাসাগর, সমস্ত আটলান্টিক মহাসাগরের পানি যদি তার ভিতরে ঢুকায় দেওয়া হয় তথাপি পানির তৃষ্ণা নিবারণ হবে না। আল্লাহর নবী বলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসারের আল্লাহ মালিক বানাবেন। ওই সময় এক জায়গার মধ্যে আমি অবস্থান করব, আর আমার যে উম্মতরা আমার কাছে আসবে আমি তাদেরকে চিনে চিনে হাউজে কাউসারের পানি পান করাবো। হে আমার উম্মতেরা, যে লোক আমি বিশ্ব নবীর হাতে এক ফোঁটা হাউজে কাউসারের পানি পান করবে, ওই লোকটা জান্নাতের ভিতরে যাওয়ার আগ পর্যন্ত আর জিন্দেগিতে কোনোদিন পিপাসিত হবে না। আল্লাহ নবী বলেন ওই সময় আমি এক জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকবো, এমন অবস্থায় একজন উম্মত আমার কাছে আসবে। আল্লাহর নবী বলেছেন ইন্নী ফুরতুকুম আলাল হক মাল মারু আলাইয়া শারিব ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান লিয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আদিফুহুম ওয়া ইয়াদিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন ওই সময় পেয়ালা নিয়ে যখন আমি নবী বসে থাকবো, এমত অবস্থায় একদল গুনাহগার উম্মতেরা আমার কাছে আসবে। এই উম্মতেরা আমি সর্বশেষ নবী হিসাবে তারা চিনবে, আমিও তাদেরকে উম্মত হিসাবে চিনব। আম্মা নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীজি, ওই কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনার গুনাহগার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন ও আয়েশা, অসংখ্য অগণিত কালো গোড়া যদি থাকে, ওই কালো গোড়ার মধ্যে একটা সাল কপালে গোড়া যদি থাকে, ওই গোড়াকে চিনতে কোনো অসুবিধা হবে নেই। আল্লাহর নবীর জবাবে আয়েশা বলেন আল্লাহ নবীজি, তাকে চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী বলেন রে আয়েশা, দুনিয়াতে অবস্থায় আমার উম্মতের মধ্যে যে বান্দা এবং বান্দিরা পাঁচ বেলা নামাজ পড়েছে, কিয়ামতের কঠিন ময়দানে তাদের চেহারাগুলো জলমল করতে থাকবে। আর আমি নবী চিনব, আমার গুনাহগার উম্মত আমি নবী চিনে চিনে আমার বরকতের হাতে আমি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইয়া আমার গুনাহগার উম্মতের কলজা ঠান্ডা করে দিব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে হাউজে কাউসার দিলাম, এমন পানি আমি আল্লাহ দান করলাম যে উম্মতকে আপনি পান করাবেন, কখনো এই উম্মত আর পিপাসিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার হলো অসংখ্য অগণিত আমি আল্লাহ রুহানি সন্তান দিয়ে দান করেছি। ওগো নবীজি, আপনার শারীরিক সন্তান না বাঁচার কারণে বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দেয়। ওগো নবীজি, আপনার চারামণি করেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত রুহানি সন্তান আমি আল্লাহ দান করেছি। ওগো নবীজি, এরা যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির মধ্যে আপনার বিরুদ্ধে যখন কাফেরেরা কথা বলবে, আপনার বিরুদ্ধে যখন নাস্তিক মুরতাদেরা কথা বলবে, ওগো নবীজি, আপনার পক্ষে ওই নাস্তিক মুরতাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ একটা দুইটা নয় অসংখ্য অগণিত আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান 2 প্রকার, একটা সন্তান হলো শারীরিক সন্তান, আরেকটা সন্তান হলো রূহানি সন্তান। শারীরিক সন্তান হলো বাবার ঔরসে মার গর্ভে যেই সন্তান আসে সেই সন্তানটাকে শারীরিক সন্তান বলা হয়, আর রূহানি সন্তান তাকেই বলা হয় যার রূহের মাধ্যমে অন্য রূহ জিন্দা হয়, তাকেই রূহানি সন্তান বলা হয়। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার বাবার ঔরসে আমার মার গর্ভে আমি জন্মগ্রহণ করার কারণে আমার বাবা আমার হয়েছে
হয়েছে শারীরিক সন্তান, আর বিশ্ব নবী আমার রূহানি সন্তান। তার কারণ হলো বিশ্ব নবীর রূহের হয়েছে, রূহের বরকতে সমস্ত উম্মত মুহাম্মাদের রূহ জিন্দা হয়েছিল। যারা বলেন ঠিক না ঠিক? বিশ্ব নবীর রূহ যদি না হইতো সমস্ত উম্মতে মুহাম্মাদের রূহ জিন্দা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, শারীরিক সন্তান দেই নাই, আপনার ইব্রাহিম বাঁচে না, আপনার আবু তাহের বাঁচে না, আপনার আবুল কাসিম বাঁচে না, এই শারীরিক সন্তান যদিও দুনিয়াতে বাঁচে না, কিন্তু আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত রূহানি সন্তান দিয়ে দান করেছি। শারীরিক সন্তান বাবার জন্য জীবন দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রূহানি সন্তান আমি আল্লাহ দান করেছি। একবার দুইবার নাই, নবীর জন্য যদি রক্ত দিতে হয় এরা 1000 বার দিতে প্রস্তুত। যারা বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত 1400 বছর আগে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন, এখনো পর্যন্ত উম্মতে মুহাম্মাদে আছে কি নাই? এত যারা বলেন আছে কি নাই? এমন আশিকের রাসূল আছে কি নাই? আছে। রাসূলের আশিক, রাসূলের মহব্বত করেওয়ালা এমন উম্মতে মুহাম্মাদি এখনো আছে, যদিও নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবন বিসর্জন করতে 1 সেকেন্ডও দেরি করে না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। বারবার তারা পরীক্ষিত, নবীর জন্য জীবন দিতে রাজি আছে, নবীর জন্য জান, নবীর জন্য মাল, নবীর জন্য সবকিছু দিতে রাজি আছে, কিন্তু নবীকে ছাড়তে রাজি নাই। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। নবীর জন্য জীবন দিতে রাজি আছে। এইরকম নজির সাহাবায়ে কেরামের জিন্দেগীর মধ্যে যেমন ছিল, বর্তমান যুগের মধ্যে আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? যখন কোন বেঈমান কাফির, কোন নাস্তিক মুরতাদরা, ইসলামের শত্রুরা, ইসলামের বিদ্বেষীরা যখন নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীর সাথে কটাক্ষ করে, তখন তাদের দাঁত ভাঙে জবাব জন্য মুসলিম জাতিরা সব সময় তৈরি রয়েছে। জবান ঠিক না ঠিক? সব সময় মুসলিম জাতি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নাস্তিকের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, নাস্তিকের কালো হাত। আল্লামা শামসুল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর জন্য আমরা প্রস্তুত রয়েছি, আমাদের জীবন বিসর্জন করে দিতে পারি, কিন্তু নবীর শানে কোনো কথা বলবে এটা আমরা কখনো সহ্য করতে পারি? আরো যারা বলেন। এইরকম সাহাবায়ে কেরাম বলেন নবীর সঙ্গে, নবীর জন্য জীবন দিয়েছেন অসংখ্য অগণিত ঘটনা সাহাবায়ে কেরামের জিন্দেগীর মধ্যে আছে। আল্লাহর নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা বুকটা ভারিয়া বেঈমান কাফেররা তাদের হাতের মধ্যে নিয়ে একেবারে আনন্দ উল্লাস করে সিনচুরি করে, ওই কলজা বাহির করে তার খাইতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, যেই সাহাবী তোমার ইসলামের জন্য আজকে শহীদ হয়ে গেল, ওই সাহাবীর কলজা বাহির করে বেঈমান কাফেররা আনন্দ উল্লাস করতেছে, আনন্দ উল্লাস করতেছে। আল্লাহ তোমাকে একটু দয়া মায়া হয় না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি চিন্তা করার কোনো কারণ নাই, আপনার সাহাবীকে কাফন দ্বারা দাফন করে ফেলেন। তখন আল্লাহর নবী যখন তার সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলাকে দাফনের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন, একটা মাত্র কাফর, মাথা ঢাকলে পাও ঢাকা যায় না, পাও ঢাকলে মাথা ঢাকা যায় না। আল্লাহর নবী বলেন, তোমার যে সাহাবী আজকে ইসলামের জন্য শহীদ হয়ে গেল, ওই সাহাবীর কাফনের কাফন নাই, মাথা রাখলে পাও রাখা যায় না, পাও রাখলে মাথা রাখা যায় না। আল্লাহ এটাই কি তোমার নিয়ম? যারা দুনিয়া চায় আল্লাহ চায় না, যারা পরকাল চায় না, জান্নাত চায় না, ওই বেঈমান কাফেররা দুনিয়ার মধ্যে আনন্দ উল্লাসের জীবন যাপন করে। আর তোমার যে সাহাবী ইসলামের জন্য আজকে শহীদ হয়ে গেল, ওই সাহাবীর কাফরের জন্য একটা মাত্র কাফর, মাথা ডাকলে পাও রাখা যায় না, কি করা যায়? আল্লাহ চিন্তা করার কোন কারণ নাই, আপনার ওই সাহাবীর মাথা দিকটা আপনি ডাকিয়া ফেলুন। আল্লাহ নবী মাথার দিকটা
রাখিয়া নিলেন, পাওয়ার দিকটা আল্লাহ নবী গাছের পাতা দ্বারা পাওয়ার দিকটা রাখিয়া তখন কবরে রাখিয়া দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, অগ্রবীজি যে লোকটা ইসলামের জন্য কোরআনের জন্য আজকে শাহাদত বরণ করলো, অগ্রবীজি তাকে যদিও মাটির কবরে রেখে দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিলাম তার কবরটা মাটির রয়ে নাই, আমি আল্লাহ তার কবরটাকে আমার জান্নাতের বাগান বানাইয়া দিয়েছি। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য জীবন বিসর্জন করে দিলেন। আল্লাহর নবীর কষ্ট তারা সহ্য করতে পারলেন না, অখাতরে সাহাবায়ে কেরাম জীবন বিসর্জন করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী জানলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির মঞ্চে তুলিয়া বেঈমান কাফেররা ওনাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে, ফাঁসি দিয়া দিবে। জীবনের শেষ মুহূর্তে খুবাইবকে বলে, রে খুবাইব, জীবনের শেষ মুহূর্তে তোমার মনে কি চায়? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে বেঈমান কাফেররা, আমার জীবনের শেষ মুহূর্তে আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়িয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে আল্লাহ দরবারে বলে, পরওয়ারদিগার, জীবনের শেষ মুহূর্তে আল্লাহ চেয়েছিলাম আমার সালামটুকু বিশ্ব নবীর দরবারে উপস্থিত হইয়া দেব, কিন্তু কি করব, মনে হয় আল্লাহ পারবো না। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আল্লাহ যেভাবে নুরানি চেহারার মাধ্যমে আমার রূহ চিল্লা হয়েছে, আল্লাহ ওই নবীর কাছে আল্লাহ আমার সালামটুকু পৌঁছাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রে বাতাস, আমার খুবাইব তার নবীর কাছে সালাম পৌঁছাইয়া দিতে বলেছে, রে বাতাস যা, তুই এই মুহূর্তে তার সালামটুকু আমার নবীর কাছে পৌঁছাইয়া দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সালাম বিশ্ব নবীর কাছে যখন পৌঁছায় দেওয়া হয়েছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুবাইবের সালামের জবাব শুনেছেন। শোনার পর আল্লাহ নবী বলেন, রে খুবাইব, ইসলামের জন্য তুমি আজকে শাহাদাত বরণ করতেছ রে খুবাইব। আল্লাহ নবী চোখের পানি পড়ায় কান্দে আর বলে, ও খুবাইব, চিন্তা করিও না, কিয়ামতের কঠিন ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এই কথা নবীজি বললেন। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বেঈমান কাফেররা যখন ফাঁসির কাস্টে যখন তুলেছে, এই মুহূর্তে খুবাইবের চোখ থেকে জোর জোড়াইয়া পানি পড়ে। এমনি বেঈমান কাফেররা বলে, ও খুবাইব, বুঝতে পেরেছি জীবনের শেষ মুহূর্তে মনে হয় মরণের ভয় ঢুকে গেছে। রে খুবাইব, ফাঁসির মঞ্চ থেকে তোমাকে সরাইয়া দেওয়া হবে। তুমি যদি এতটুকু ভালোবাসো, পছন্দ করো যে তোমার বিনিময়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, এতটুকুই যদি তুমি পছন্দ করো তাহলে তোমাকে সরাইয়া দেওয়া হবে। এই কথা যখন কাফেররা বলেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘহীন ভাষায় চিৎকার দিয়ে বলেন, হে বেঈমান কাফেররা, তোমরা জানো না আমি খুবাইবের অন্তরে আল্লাহ এবং রাসূলের কি পরিমাণ ভালোবাসা। ও বেঈমান কাফেররা, শুনে রাখো, আমি খুবাইব একবার দুইবার নয়, 1000 বার শাহাদাতের পেয়ালা পান করতে রাজি আছি, তথাপি একটা সেকেন্ডের জন্য আল্লাহর নবীকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে এতটুকু পছন্দ করতে পারি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। আল্লাহর নবীর ইজ্জতের জন্য, সম্মানের জন্য, নবীর সম্মান মর্যাদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরিজি আপনার শারীরিক সুন্দর না বাঁচার কারণে আপনি চোখের পানি পড়ায় কাঁদবেন না, চেহারা মলিন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জীবন দেওয়ার জন্য একদম 2 জন না, অসংখ্য অগণিত রূহানী সন্তান আমি আল্লাহ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত রূহানী সন্তান দান করলাম, যারা শুধু সাহাবায়ে কেরাম নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত যে কোনো পরিস্থিতির মোকাবেলায় এরা রুখে দাঁড়াবে। ইসলামের বিপক্ষে যখন কথা বলা হবে, নবীর বিপক্ষে যখন কথা বলা হবে, তখন তাদের ডাক বাংলা জবাব দেওয়ার জন্য বাংলার 16 কোটি মুসলমান সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে। যারা বলেন ঠিক না বেঠিক?
আছে? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আমি আল্লাহ রুহানি সন্তান দিলাম, এর মানে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আপনাকে কাউসারে দিয়েছি, এর মানে অসংখ্য গণিত রোহানি সন্তান দান করলাম। এই কারণে আল্লাহ নবীর যে সম্মান, আল্লাহ নবীর যে ইজ্জত, আল্লাহ নবীর যে সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন মাখলুকাতকে আল্লাহ এত ইজ্জত এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবীর পর্যন্ত এমন সম্মান নাই, এমন মর্যাদা আল্লাহর কাউকে দেন নাই। এই সম্মান মর্যাদা আপনার আমার নবীকে আল্লাহ দান করেছেন। এই কারণে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি আপনার চেহারা মলিন করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোন নবীরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী জান্নাতের ভিতরে প্রবেশ না করবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে কি নাই? আরো যারা বলেন আছে কি নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে আল্লাহ সর্বপ্রথম মানুষ হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, সেই নবী জান্নাতের গেটের কাছে যাবেন। আল্লাহ বলেন না, ঢোকার পারমিশন নাই। নূহ নবী যাবে, ঢোকার পারমিশন নাই। ইব্রাহিম নবী যায়, ঢোকার পারমিশন নাই। জাকারিয়া নবী যায়, ঢোকার পারমিশন নাই। ইয়াহইয়া নবী যায়, ঢোকার পারমিশন নাই। মূসা নবী যায়, ঢোকার পারমিশন নাই। ঈসা নবী যায়, ঢোকার পারমিশন নাই। দাউদ নবী যায়, ঢোকার পারমিশন নাই। আল্লাহ বলেন কোন নবী ঢোকার পারমিশন নাই যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী জান্নাতের ভিতরে প্রবেশ না করবে। আল্লাহ বলেন এই নবীর ইজ্জত আমি আল্লাহ যা দিয়েছি, যে সম্মান আমি আল্লাহ দিয়েছি, এই ইজ্জত এই সম্মান আর কাউকে দেওয়া হয় নাই। এমন ইজ্জত আমি আল্লাহ দান করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত উম্মতেরা হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মানুষরা পেরেশানি হয়ে যাবে। আল্লাহ জান্নাত দিলে দেন, নতুবা জাহান্নামে পাঠিয়ে দেন। তো তুমি হাসরের ময়দানের এই ভয়াবহ অবস্থা আল্লাহ সহ্য হয় না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। তখন সমস্ত উম্মতরা ঐক্যবদ্ধ হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম নবী বলে আমার পারমিশন নাই, আমার সুযোগ নাই। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলে আমারও সুযোগ নাই। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলে আমারও একটা সমস্যা আছে, আমি যাইতে পারবো না। যাওয়া হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, উনি বলেন আমার সমস্যা আছে। যাওয়া হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, উনি বলেন আমার সমস্যা আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষে পরামর্শ দিবেন, হে উম্মত মুহাম্মাদিরা, হে সমস্ত উম্মতরা, এমন নবীর নাম কি শোনো নাই যেই নবীর নাম মুহাম্মদ? যতক্ষণ পর্যন্ত ওই নবী আল্লাহ দরবারে শাফাআত না করবে ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে বিচারের কার্যক্রম শুরু হবে না। আর তো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন ওই নবীর কাছে সব লাইন বান্দা, সব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষেরা ওই নবীর কাছে যাবে। এই নবীর এত সম্মান, এই নবী তো হওয়া যেমন সম্মান, এই নবীর উম্মত হওয়ার লাগি বনি ইসরাইলের নবীর আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহ বনি ইসরাইলের নবী বানাইয়া না বানাইয়া উম্মতে মুহাম্মদের যদি উম্মত বানাইতা তাহলে আমাদের ভালো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের দাম আছে কি নাই? আর আছে কি নাই? আছে, এমন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মতে মুহাম্মদের কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান। আজকে আমাদের সমাজে দেখাবেন চুরি হয়, ডাকাতি হয়, চিনা হয়, হাইজেক হয়, এই হয় সেই হয়, কত ধরনের গুনাহ পাপাচার আমাদের সমাজ, গোটা সমাজ, গোটা রাষ্ট্র আমাদের দুর্নীতি ভরে গেছে, গোটা সমাজ রাষ্ট্র পাপাচারে ভরে গেছে। যথায় তথায় সব জায়গায় শুধু গুনাহ গুনাহ। কিন্তু নবী উত্তরে থেকে যারা হয়, যারা নাইবে রাসূল হয়, তাদের পরশে চোর এবং ডাকাত ভালো হয়ে যায়। জোরা বলেন ঠিক না বেঠিক? আরো জোরা বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের নবীরা যেমন উম্মতদেরকে হেদায়েত করত, উম্মতে মুহাম্মদকে আল্লাহ এত পাওয়ার রেখে দিয়েছেন, আলিম উলামাদেরকে আল্লাহ এত পাওয়ার রেখে দিয়েছেন, বনি ইসরাইলের নবীদের যেই সম্মান, উম্মতে মুহাম্মদের আলিম উলামাদের সেই সম্মান। আর ওটা আসতে বলে কেন? বলে সম্মান এই কারণে, বলে সেই নবীরা যেমন তার উম্মতদেরকে গুনার কাছ থেকে ফিরাইয়া আল্লাহর ওলিতে রূপান্তর করেছে, ঠিক তেমনি ভাবে উম্মতে মুহাম্মদের যারা নায়েবে নবী হবে, যারা নায়েবে রাসূল হবে, যারা উলামায়ে কেরাম হবে, তাদের পাশে লক্ষ লক্ষ সুর ডাক ভালো হয়ে যাবে। যারা বলেন ঠিক না বেঠিক? যে সুরটাকে সরকার পর্যন্ত ভালো করতে পারে না, সেই সুরটারে আল্লাহর ওলিদের পরশে আসার কারণে ভালো হয়ে গেছে। আর একটু জোরে বলেন। এমন একটা সুর হলো, জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি যুগের মধ্যে একটা সুর আছে, এত প্রসিদ্ধ সুর যে চুরি করার কারণে সরকার তার ডান হাত কেটে দিছে। এরপরে চুরি অভ্যাস ছাড়ে না, আবার চুরিত গেছে, সরকার তার বাম পাও কাটে দিছে। এরপরে চুরি অভ্যাস ছাড়ে না, সরকার তারে জেলে ঢুকাই দিছে। এরপরে জেল ভাঙ্গা, এর হাত নাই পাও নাই, জেল ভাঙ্গা সুরটা বাড়াই গেছে। কি পরিমাণ ভয়াবহ সুর, বুঝতে পারছেন তো? এমন সুর এমন প্রসিদ্ধতা হাসিল করছে যে ওই যুগের মধ্যে কোন ছোট ছোট বাচ্চারা যদি না ঘুমায়, তো এই সুরের নাম হইলে বাচ্চারা ঘুমাই যায়। কি পরিমাণ প্রসিদ্ধ। এখন দেখা যায় সুর যখন জেল ভাঙ্গা বাড়াই গেছে, দেশের সরকার আতঙ্ক, জনগণ আতঙ্ক, আল্লাহ জানে কোন বাড়িতে চুরি করবো, আল্লাহ জানে সব আতঙ্ক। সুরটা বাহির হইয়া যখন চুরি করবে, কার বাড়িতে যাবে? জুনাইদ বুগদাদি রহমতুল্লাহের বাড়িতে গেছে চুরি করতো। যেই লোকটা ওই দেশের শ্রেষ্ঠ বলি, আল্লাহ বলি, যার নাম শুনলে কাফেরেরা তর থর করে কাঁপে, যার নাম শুনলে তর থর করে বেঈমান কাফেরেরা কাঁপে, যার পরশে লক্ষ লক্ষ চোর ডাকাত বদমাশ ভালো হয়ে গেছে, মদকুর ভালো হয়ে গেছে, ঘুষখোর ভালো হয়ে গেছে, সুদখোর ভালো হয়ে গেছে, ওই লোকের বাড়ি গেছে চুরি করতো। কিন্তু সে তো আর চিনে না জুনাইদ বুগদাদির বাড়ি জানে, বাড়িতে গেলে চুরি করবে। দেখা জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ একটা আছে বাড়ির পাশে ল্যাম্পটন জ্বালাইয়া কিতাব মোতালা করতেছে, আর সে গেছে তার বাড়িতে চুরি করতো। মাল সামনা সবগুলা প্যাকেটিং কইরা মাথার মধ্যে নিবে, এক হাত নাই ভাও নাই, মাজুর মানুষ পারবো নি, তোর মাথার মধ্যে গাঁটি নিতে যায়, ভরি যায়। সাইটে তাকাইয়া দেখে তোর লোক কিতাব মোতালা করতে দেয়, তোর চিনে নাও জুনাইদ বুগদাদি, বুঝছি আমার মতো তুমি সুর শুরু হওয়ার লাগে, এই কোনো শুরু হয় না, সমানে সমান বন্টন দেওয়া হবে। কারণ সুরে সুরে আলী, এক সুরে বিয়া করে আরেক সুরের আলী, এটা কথা আমাদের সমাজে আছে কি নাই? এমন করতে আমি সুর হেউ সুর, কারণ যে যেমন তার ধারণা যেমন। আল্লাহর ওলি রাত 12টার সময় নদীর কিনারের মধ্যে ওযু করতেছে, ওই পাশে দেখা যায় আরেকটা লোক হাত ধুইতেছে। আল্লাহর ওলি মনে মনে ধারণা করে সুবহানাল্লাহ, মনে করছে আমি একজন আল্লাহর ওলি, দেখা যায় আমার মতো আরেকজন আল্লাহর ওলি আছে। আর ওই সুরটায় আত্মুগ্ধ মনে হয়, আমি মনে করছিলাম একলাই মনে হয় এই দেশের মধ্যে আমি সুরে মনে হয় আমার মতো আরেক সুর আছে। তো যে যেমন তার ধারণা এমন, তো লোকটা ভয় বলছি তুমি শুরু করতে আও, সমানে সমান আও, আমি অর্ধেক তুমি অর্ধেক। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ মাথার মধ্যে গাঁটটি তুলে দিছে। এখন ল্যাংড়া আগে আগে যায়, হাঁটতে পারে না। জুনাইদ বুগদাদি পিছনে পিছনে যায়। এমনি তোমার মতলব পালা নাই, পিছনে যাও, মাল লইয়া বাঁকতে পারো, কাজে আমার আগে যাও। জুনাইদ বুগদাদি আমাদের সামনের দিক দিয়া দিছে। জুনাইদ বুগদাদি আমাদের নিজের পরিচয় গোপন রাখে, বড় আল্লাহ বলি, কিন্তু পরিচয় গোপন রাখা তার দিক দিয়ে যাইতেছেন। ওই বাড়ি যাওয়ার পরে বলে ভাই তোমার গাড়ি লইয়া যাও, এমনি সুরটা দেখা অর্ধেক আমার অর্ধেক তোমার। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ কয় না, অর্ধেক আমার দেওয়া লাগতো না, যা ভাইছো সবই তোমার। সুরটা সুবহানাল্লাহ, কত সুর দেখলাম, কিন্তু এমন আল্লাহওয়ালা সুর তো আর দুনিয়া দেখছে না, কিন্তু আল্লাহওয়ালা সুর, মাশাআল্লাহ। আচ্ছা যাও। তো ওই লোকটা বলতেছে জুনাইদ বুগদাদি বলে যাও, ঠিক আছে, আগামীকাল যখন আমার বাড়িতে চুরিতে আসবে আমাকে টেলিফোন হয়ে আইও, আমি একটু মাল সামানা বলাইয়া রাখবো, কারণ আপনি যেই পরিমাণ মেহনত করেন এই পরিমাণ তো আর মাল খান না, এই লাগে আমার ফোন হয়ে আইবেন। লোকটা সুবহানাল্লাহ, এমন আজও মানুষ তো দুনিয়াতে দেখি নাই। যার বাড়িতে চুরি করছি এও মালিক, আবার দাও তো দেওয়া নাই, মাশাআল্লাহ, লোকটা খুব ভালো। তো পরের দিন সকালবেলা বাইর হয়ে গেছে, আরেক সুরের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলে ভাই গতকালকে ওই বাড়িতে গেছিলাম চুরি করার লাগে। কোন বাড়ি? বলে ওই বাড়ি। ভাই আল্লাহ, জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ বাড়িতে কিছু চুরি করতে, যেই জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, যার পরশে লক্ষ লক্ষ মানুষ ভালো হয়ে যায়, সুর ভালো হয়ে যায়, ডাকাত ভালো হয়ে যায়, ওই লোকের বাড়িতে কিছু চুরি করতো, তোমার জীবন সর্বনাশ।
আরে আমি তো এমনই না, শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়, তার মাধ্যমে আমার ঘাটতিটা বহন করেছে, তোমার জীবন আরো বরবাদ। তাই নাই, তার কোমরের মধ্যে আমি লাথ মারছি। এমনি লোকটা হয় নাউজুবিল্লাহ, তোমার জীবন বরবাদ হয়ে গেছে। এই কথা শোনার পরে ওই সুরটা সঙ্গে সঙ্গে চোখে পানি পালায় কান দেওয়ার বলে, এ ভাই, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহর সঙ্গে আমি বেয়াদবি করেছি, আমার চাইতে হতভাগার দুনিয়াতে কেউ হইতে পারে না, আমাকে নিয়ে চলো ওই জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ বাড়ির মধ্যে আমি যাব। ওই সুরটা তাকে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ বাড়ির কাছে যখন নিয়ে গেল, ওই লোকটা যখন জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ পায়ের মধ্যে পড়িয়া চোখের পানি পালাইয়া কান্দে আর বলে, ও জুনাইদ বুগদাদি, আমি আপনাকে চিনি নাই, অন্যায় হয়ে গেছে, দয়া করে আমাকে মাফ করে দেন। এই কথা বলে যখন চোখের পানি পড়াইয়া কান্দে আর বলে, তোমার পাওয়ার লাঠির মাধ্যমে কত চোর ডাকাত পালন হয়ে যায়, আমি সেই জুনাইদ বুগদাদির কবরের মধ্যে আমি লাথি মেরেছি, আমার চাইতে হতভাগার হইতে পারে না। ও জুনাইদ বুগদাদি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে মাফ করে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার পাও আমি ছাড়ব না। এবার জুনাইদ বুগদাদি ওই চুল থেকে পাও থেকে তুলিয়া বুকের সঙ্গে মধ্যে লাগাইয়া দিলেন। আর ডাক দিয়া বলেন, ভাই, তোমার স্থান আমার পাওয়ার মধ্যে না, তোমার স্থানটা হলো আমার বুকের মধ্যে। হায়রে আয়, আমার বুকের মধ্যে আয়, আমি আমার মনে কোনো কষ্ট নেই নাই, কোনো বেদনা নেই নাই, তুই যদি ভালো হয়ে যাস, এটাই হলো আমার কাম্য, এটাই হলো আমার চাওয়া পাওয়া। এই কথা বলে যখন ওই সুরটাকে পাও থেকে টানিয়া যখন বুকে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন, আমার যে বুকটা আমার আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ বুকের সঙ্গে মিশে গিয়েছে, এই সুরটা সুর থাকতে পারে না, এই সুরটা খারাপ থাকতে পারে না। আমার ওলির সঙ্গে তার বুকটা মিশানোর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ জানাইয়া দিলাম, ওই সুরটাকে তার নাম সুরের দফতর থেকে তুলিয়া আমার ওলির দফতরে তার নাম লিপিবদ্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে নায়েবে নবী যারা হবে, নায়েবে রসুল যারা হবে, তাদের পরশেই মানুষের হেদায়ত হয়ে যায়। যেই সুরটাকে সরকার ভালো করতে পারে নাই, যে ডাকটাকে সরকার ভালো করতে পারে না, এই সুর ডাকাতেরা যখন আল্লাহর ওলিদের পরিচয়ের মধ্যে যখন যায়, আল্লাহ ওয়ালাদের পরিচয়ের মধ্যে যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন সেই সুরটা ভালো হয়ে যায়, সেই সুরটা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত যত নায়েবে রাসূল হবে, যত নায়েবে নবী হবে, এরাই হলো বনী ইসরাইলের নবীর মতো তাদের সম্মান মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নায়েবে নবী, নায়েবে রাসূল, উলামায়ে কেরামের কথা অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা করতে পারো, নবীর সঙ্গে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাসর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এবার আসুন বলতেছিলাম, ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র নবী পর্যন্ত সুপারিশ করবেন না, নবীর যে সমস্ত উত্তরাধিকারী হবে, নায়েবে নবী যারা হবে, নায়েবে রাসূল যারা হবে, কিয়ামতের কঠিন ময়দানে তারা সুপারিশ করবে। আল্লাহর নবী বলেছেন, একজন নায়েবে নবী, একজন নায়েবে রাসূল, একজন দুইজন নয়, 40 জন মানুষটাকে সুপারিশ করিয়া আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার শাফাআতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বড় শাফাআত, যেটার নাম শাফাআতে কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীর
সাফাওয়াতের মাধ্যমে ওই কিয়ামতের কঠিন ময়দানে বিচারের কার্যক্রম শুরু হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে যে ইজ্জত এবং যে সম্মান আমি আল্লাহ দান করেছি, আর কাউকে এমন ইজ্জত সম্মান আমি আল্লাহ দান করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর রহমতে বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে তিনটা জায়গার মধ্যে আমি বিশ্ব নবী থাকবো। প্রথম নম্বর হলো আল্লাহর নবী বলেন ফুলসরাতের ফুলের কিনারায়। 2 নম্বর হলো আমলনামা যেখানে ওজন দেওয়া হবে ওই জায়গায়। 3 নম্বর হলো আমলনামা যেখানে দেওয়া হবে ওই জায়গায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, ওই কিয়ামতের কঠিন ময়দানে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, ওলিউল্লাহ মাসুম সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লাউ সালাম, মুমিনের পক্ষ থেকে, লাউ সালাম, মুমিনের পক্ষ থেকে, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ মাসুম সাহেব, হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ মাসুম সাহেব। মুহতারাম উপস্থিতি, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছি হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে। হযরত তার নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাবেন। এজন্য রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের নবী 3টা জায়গার মধ্যে থাকবেন। এজন্য রাসূল বলতেছিলাম, আমাদের নবীর যে সম্মান, যে ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই ইজ্জত আর সম্মান আর কাউকে আল্লাহ দিবেন না। এই কারণে আল্লাহর নবী বলেন, 3টা জায়গার মধ্যে আমি নবী থাকবো। প্রথম নম্বর হলো ফুলসরাতের ফুলের কিনারার কাছে। 2 নম্বর হলো আমলনামা যেখানে ওজন দেওয়া হবে ওই জায়গায়। 3 নম্বর হলো আমলনামা যেখানে দেওয়া হবে ওই জায়গায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, ওই কিয়ামতের কঠিন ময়দানে 3 জায়গায় আপনি কেন থাকবেন? এক জায়গায় থাকলে কি হয় না? আল্লাহর নবী বলেন, ও আনাস, আমি সর্বপ্রথম দৌড় দিয়ে যাব ফুলসরাতের ফুলের কিনারার কাছে। ওরে আনাস, ফুলসরাতের ফুল এমন একটা ফুল হবে, আমার সারাতের চাইতে বেশি অন্ধকার হবে, তোর বাড়ির চাইতে বেশি দাঁড়ানো হবে, চুলের চাইতে বেশি চিকন হবে। ওরে আনাস, ওই সময় আমার গুনাহগার উম্মতরা যখন ফুলসরাতের ফুলের উপরে উঠে যাবে, এমনি গুনার কারণে যদি ফুলসরাতের ফুলের নিচে পড়তে চায়, আমার গুনাহগার উম্মতরা না জাহান্নামে হয়ে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলে যাবে। এই কারণে আনাস, আমি সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ওই জায়গার মধ্যে তাকিয়া সেদিদার মধ্যে পড়ে আল্লাহ দরবারে কান্নাকাটি করব, দেখেন আমার গুনাহগার উম্মতরা জাহান্নামে যাবে আর আমি নবী জান্নাতে যাব, হইতে পারে না। তোমার দরবারে দরখাস্ত। আল্লাহর নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আর কাঁদতে হবে না গো নবীজি, তায়েফের ময়দানে আপনার রক্ত দাঁড়াইয়াছেন, উহুদের ময়দানে আল্লাহর মুবারক শহীদ হয়েছে, ওগো নবীজি, ইসলামের জন্য আর কাঁদতে হবে না। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ পারমিশন দিলাম, সময় দিলাম, সুযোগ দিলাম, আপনি সেদিদা থেকে মাথা তোলেন, যার জন্য আপনি সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল মঞ্জুর করে নিব। আল্লাহর নবী বলেন, ওই সময় আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই পাওয়ার, এই সম্মান একমাত্র আমাদের নবীর। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। 2 নম্বর হলো আমলনামা যেখানে ওজন দেওয়া হবে ওই জায়গার মধ্যে যাব। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 2টা মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। একটা পাল্লা এত বড় হবে, 7 আকাশ 7 জমিন তত বড় হবে। একটা মিজানের পাল্লা তত বড় হবে। এইরকম 2টা মিজানের পাল্লা আল্লাহ কায়েম করিয়া ডান পাল্লায় নেকি তোলা হবে, বাম পাল্লায় গুনাহ তুলিয়া মিজানের পাল্লায় যখন টান দেওয়া হবে, এমনি যদি গুনার পাল্লা পারে হয়ে যায়, আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলবেন, হে পরওয়ারদিগার, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে দেওয়ার আগে আবার মিজানের পাল্লা টান দেওয়া হোক। এবার মিজানের
আল্লাহর নবী রহমতের নবী, দয়ার নবী, উম্মতের কান্নারি নবী। সঙ্গে সঙ্গে রহমতের হাত, বরকতের হাত নেকির পাল্লায় যখন দিয়ে দিবেন, দিতে দেরি হবে। গুনার পাল্লার চাইতে নেকির পাল্লা পারে হইতে 1 সেকেন্ড দেরি হবে না। আল্লাহর নবী বলেন, ওই সময় আমাকে এমন পাওয়ারকে আল্লাহ দিয়েছেন, এই কারণে আমি রহমতের নবী, দয়ার নবী নেকির পাল্লা পারি করিয়া আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের নবীকে যে ইজ্জত, যে সম্মান আল্লাহ দিয়েছেন, এই ইজ্জত সম্মান আর কাউকে দেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, এজন্য হে নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে অসংখ্য অগণিত রূহানি সন্তান দান করলাম, আপনাকে সম্মান আমি আল্লাহ দান করলাম। আল্লাহ বলেন, নবী দুইটা ডিউটি পালন করবেন। একটা হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নম্বর ডিউটি নামাজ কায়েম করবেন, 2 নম্বর কুরবানি দিবেন, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ওগো নবী, আপনি নির্বংশ নয়, আপনি লেজ কাটা নয়, যারা আপনাকে লেজ কাটা বলে তারাই নির্বংশ, তারাই লেজ কাটা। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যা বললাম সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ে মত সাল্লাল্লাহু হবে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই পড়ুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, আমি গুনাহগার, তোমার সেই দরবারে হাত তুলেছি। আল্লাহ, এই মাহফিলে অনেক আল্লাহওয়ালা রয়েছেন, অনেক আলিম উলামারা রয়েছেন, হাফিজে কোরআন রয়েছেন, নওজোয়ান ভাইরা রয়েছেন, আল্লাহ মুরব্বিয়ান ইকরাম রয়েছেন, তলাবায়ে ইলম ভাই রয়েছেন, আল্লাহ পর্দানিশীল মা বোনরা রয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ ফরমা। হে রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম জানি না আজকে এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে বেহেশতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, তাদের মা বাবা জিন্দা আছেন, তুমি নেক হায়াত দারাজ ফরমাও। বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। হে রব্বুল আলামিন, আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। হে রব্বুল আলামিন, যারা আয়োজন করেছেন, টাকা দ্বারা, পয়সা দ্বারা, শ্রম দ্বারা সর্বাত্মক সহযোগিতা করেছেন, প্রত্যেক গুনাহকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ, বিদেশ থেকে যে সমস্ত ভাইরা টাকা পয়সা দ্বারা সহযোগিতা করেছেন, কবুল মঞ্জুর ফরমাও। হালাল রুজির মধ্যে তুমি বরকত দান ফরমাও। হে রব্বুল আলামিন, এই এলাকার প্রতিটি মানুষকে আল্লাহ তুমি নামাজি বানাইয়া দাও, প্রতিটি মানুষকে তুমি তেলাওয়াতওয়ালা বানাইয়া দাও, প্রতিটি মানুষকে তুমি জিকিরওয়ালা বানাইয়া দাও, প্রতিটি মানুষকে তুমি আল্লাহওয়ালা বানাইয়া দাও। আল্লাহ, আমাদের মক্কা দেখানো কোন দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে